লাইফে আমরা কি চাই এটা সবার আগে ক্লিয়ার হতে হবে। আপনি আপনার লাইফ থেকে কি চান বা আপনি আপনার লাইফে কি হইতে চান এটা সবার আগে ক্লিয়ার হইতে হবে। ছোটবেলায় আমাদেরকে আমাদের বাবা মা বলে যে বাবা তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, ব্লা ব্লা ব্লা, এরকমই মানে সবার থাকে, বাবা মার এক্সপেকটেশনস থাকে যে তুমি এটা হবা ওইটা হবা। কিন্তু আপনি কি হইতে চান এটা আগে ডিসাইড করুন। আপনি ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন নাকি আর্মি জয়েন করবেন নাকি নেভি জয়েন করবেন এটা আপনার ইচ্ছা, নাকি আপনি ব্যাংকার হবেন নাকি চাকরিজীবী হবেন নাকি ব্যবসায়ী হবেন মিলিয়নিয়ার হবেন, এটা টোটালি আপনার ইচ্ছা। কিন্তু এটা আগে ডিসাইড করতে হবে যে আপনি কি হইতে চান বা আপনি কি চান আপনার জীবন থেকে। জাস্ট একটা জিনিস, আপনি আপনার জীবন থেকে সবসময় একটা সবচাইতে বড় জিনিস আপনার জীবন থেকে আপনি গিফট হিসেবে নিতে পারবেন, যে জিনিসটা আপনি হইতে চান এটার পিছনে আপনার 100% ফোকাস দিতে হবে, তাইলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। কিন্তু সবার আগে ডিসাইড করতে হবে আপনি আপনার জীবনে মিলিয়নিয়ার হইতে চান, বিলিয়নিয়ার হইতে চান, নাকি ওই যে বললাম নেভি জয়েন করতে চান, নাকি ব্যাংকার হইতে চান, চাকরিজীবী হইতে চান। ওই জিনিসটার প্রতি 100% নিজের ফোকাস দিয়ে সবসময় জাস্ট ওই একটা জিনিস নিয়েই থিঙ্ক করেন, দেখবেন হাজারটা সলিউশন আপনার সামনে বেরোয় চলে আসছে। আমাদের ব্রেইনে আমরা কখনোই একটা জিনিস ফোকাস করতে পারি না। আমাদের মনে হয় যে আমরা অনেক ইন্টেলিজেন্ট, আমরা 4-5টা কাজ একসাথে করতে পারি, মাল্টিটাস্কিং একসাথে করতে পারি। ধরেন আমি বই পড়তেছি, সাথে একটা গান বাজায় রাখছি। বা আমি ছোটোবেলায় কী করতাম জানেন, নিজের অনেক বুদ্ধিমান মনে করতাম, টিভি জ্বালায় রাখতাম বা পিসিতে গান ছেড়ে আমি বই পড়তাম। খুবই বুদ্ধিমান ফিল হতো নিজের, যে না আমি তো পড়তে পারতেছি, পাশে গানও চলতেছে, দুইটা এনজয় করতে পারতেছি। অন্যরা দেখি যে ক্লাসের ফার্স্ট বেঞ্চাররা একদম বইয়ের দিকে মনোযোগ দিয়ে পড়ে। ওই ক্ষেত্রে ফার্স্ট বেঞ্চাররাই ঠিক আছে। সবসময় এক জায়গায় মনোযোগ দিতে হবে, আপনি যেটা করেন ফোকাস সবসময় এক জায়গায় রাখতে হবে। আপনি গান শুনবেন প্লাস বই পড়বেন এটা হবে না। সেমভাবে আপনার নিজেকে ক্লিয়ার হইতে হবে যে আপনি আপনার লাইফ থেকে কি চান। মিলিয়নিয়ার হইতে চান নাকি আর্মি জয়েন করতে চান নাকি চাকরিজীবী হইতে চান, যেটাই হইতে চান ওটা খাতায় লিখেন যে আমি মিলিয়নিয়ার হব। আমি আমার লাইফ থেকে একটা গিফটই চাই যে আমি মিলিয়নিয়ার হব, আমি মিলিয়নিয়ার হইতে চাই, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি বা পাওয়ার বা অ্যাপ্রিসিয়েশন এগুলো আমি চাই। তো আমি মিলিয়নিয়ার হইতে চাই, আমার লাইফের একমাত্র গোলই এটা যে আমি মিলিয়নিয়ার হইতে চাই। আমি এটা কোনো এক টাইমে খাতায় লিখছি যে আমি মিলিয়নিয়ার হইতে চাই, আমি আর কিছু হইতে চাই না। তারপরে আমি অন্য বাকি সব যেই জিনিসগুলো ডিস্ট্রাকশনগুলো লাইফের, ডিস্ট্রাকশন মানে কি, ফেসবুক চালানো, গার্লফ্রেন্ড মেনটেন করা, যেই সব জিনিসগুলোতে হাই ডোপামিন হিট করে আপনাকে প্লেজার দেয়, ড্রাগস নিলে, মাস্টারবেট করলে, গার্লফ্রেন্ড মেনটেন করলে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করলে, এই জিনিসগুলো করলে আপনার ডোপামিন অনেক পরিমাণে হিট করে। ব্রেনের ডোপামিন লেভেলে যে এরকম 100% হচ্ছে বেজ লাইন। আপনি যখনই ড্রাগস নেন আস্তে করে উপরে উঠে যায়, আপনার তখন অনেক ভালো লাগতে থাকে। কিন্তু ড্রাগসের যখন চলে যায় তখন আস্তে করে ডোপামিন লেভেল আবার নিচে চলে আসে। এই টাইমটাতে তো আপনার ভালো লাগবে না। ডোপামিন লেভেল যখন আপনার ওই যে 70-80-তে চলে আসে, 40-50-এ চলে আসে, তখন আবার আপনার ড্রাগস নিতে ইচ্ছা করবে, তখন আবার আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ইচ্ছা করবে, তখন আবার আপনার মাস্টারবেট করতে ইচ্ছা করবে। আপনার ডিসাইড করতে হবে আপনি লাইফ থেকে কি চান। ইনস্ট্যান্ট প্লেজার চান, ইনস্ট্যান্ট ফিলটা চান, নাকি আপনি একটু কষ্ট করে কয়েকটা বছর কয়েকটা মাস একটা জিনিসের দিকে ফোকাস রাখা ওই জিনিসটা অ্যাচিভ করতে চান। আমি এই যে আমি সেলস বা কপিরাইটিং শিখছি অলমোস্ট, কি বলবো, এই জিনিসগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি বছর দেড়েক এবং লাস্ট 7-8 মাস ধরে আমি খুবই সিরিয়াস এই জিনিসগুলো নিয়ে। এর আগে অনেকগুলো জিনিস ট্রাই করে আসছি, কিন্তু একটাতেও সাকসেসফুল করি নাই বা একটাতেও সাকসিড করি নাই। একটা জিনিসের কারণে তখন আমি অনেকগুলো জিনিস চাইতেছিলাম একসাথে, আমার নিজের লাইফের জন্য, আমার বডির জন্য, আমার ব্রেনের জন্য। কিন্তু এই জিনিসগুলো চাওয়া যাবে না, আপনার চাইতে হবে জাস্ট একটাই জিনিস, আপনার ড্রিম, আপনার গোল। আপনি জাস্ট মিলেনিয়ার হবেন বা আপনি জাস্ট বিজনেসম্যান হবেন, এই গোলটাই আপনার সবসময় মাথায় থাকতে হবে। এবং এইগুলোর বাইরে যেই কাজগুলো, ধরেন এই যে বললাম গার্লফ্রেন্ড মেনটেন করা, হাই ডোপামিন রিলেটেড কাজগুলো করা, এই কাজগুলো অ্যাভয়েড করতে হবে। এই কাজগুলো হচ্ছে কি, মানে আপনার গোলের সবচাইতে বড় বাধা। আপনার মানে সবচাইতে বড় বাধা বলতে কি, মানে এটাই একমাত্র বাধা। এই মানে আপনি যদি আপনার ব্রেনের ডোপামিনগুলোকে কন্ট্রোল করে ফেলাইতে পারেন, আপনার ড্রিম কখনোই ইনকমপ্লিট থাকবে না। আপনি কখনোই মানে এরকম না যে আমার ড্রিমটা পূরণ হলো না, এরকম কখনোই ফিল হবে না যদি আপনি আপনার নিজের ডোপামিন লেভেল কন্ট্রোল করে কাজ করতে পারেন ডেইলি 5-6 ঘন্টা 7 ঘন্টা। আমি এটা পারতেছি না, কিন্তু আমি কন্টিনিউয়াসলি প্রতিদিন আমার নিজেকে পুশ করার চেষ্টা করতেছি। 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10 মিনিট 20 মিনিট 50 মিনিটে যাওয়ার চেষ্টা করতেছি। আমি আবার ফল করতেছি, আমি পারতেছি না, আবার চেষ্টা করতেছি। আমি আমার লাইফের গোল একটাই, আমি একটা জিনিসই চাই, জাস্ট মিলিয়নিয়ার হইতে চাই।
বাকি যেই ডিস্ট্রাকশনগুলো এগুলো আমি কাট অফ করে দিছি। আমার লাইফে আপাতত জাস্ট মানে মেজর কিছু ডিস্ট্রাকশন আছে, যেই জিনিসগুলো সোসাইটির 95% থেকে 97% মানুষ এডিক্টেড। এই মানে মেজর জিনিসগুলো থেকে আমি নিজেকে অনেকটাই দূরে নিয়ে আসতে পারছি, কিন্তু একটা জিনিস থেকে আমি এখনো দূরে নিয়ে আসতে পারি নাই, যেটার জন্যই আমি সামনে আগাইতে পারতেছি না, বা আমি আমার এই যে 3 ঘন্টার কাজটাকে 6 ঘন্টা 9 ঘন্টায় নিয়ে যেতে পারতেছি না। এটাও কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেজর, মানে কি বলবো, মানে এই জিনিসগুলো যদি আপনি আপনার লাইফে ঠিক না করেন, লাইফে কখনোই আগাইতে পারবেন না। আর আমি আপনাকে এই যে এই জিনিসটা, আমার লাইফের প্রবলেম যেটা আমি ফেস করতেছি, ডোপামিন এডিকশন, এটা আমি আপনাকে বললাম তো যে মেইন ডোপামিন এডিকশনগুলো, এগুলো থেকে আমার একটা আছে। কিন্তু আপনি থিঙ্ক করেন আপনার কয়টা আছে। ফার্স্ট প্রায়োরিটি আপনার গোল, সেকেন্ড প্রায়োরিটিতে আপনি যেই যেই কাজগুলো করেন ওই কাজগুলো থেকে সবসময় বাদ দিতে হবে। এই যে গার্লফ্রেন্ড মেনটেন করা, ড্রাগস নেওয়া, মাস্টারবেট করা, ফেসবুক চালানো, নেটফ্লিক্স দেখা, গেম খেলা, যেই যেই জিনিসগুলোতে টাইম ওয়েস্ট হয়, এই সবগুলো হচ্ছে আপনার সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, ফোর্থ প্রায়োরিটি। এই সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে। জাস্ট আপনার 24 ঘন্টা একটা জিনিসের উপর ডেডিকেট রাখতে হবে। আপনার চোখ খোলা অবস্থায় জাস্ট আপনি মিলিনিয়ার হবেন, ওই রাস্তায় হাঁটার জন্য যেই কাজগুলো করা দরকার এই কাজগুলোই করতে হবে। কিন্তু আমি 100%লি নিজের ব্রেনকে এখনও কন্ট্রোল করতে পারি নাই, এবং যেই মেজর এডিকশনের জন্য আমি আমার গোলের দিকে আগাইতে পারতেছি না, বা আমি আমার পুরো দিনটাকে প্রোডাক্টিভ করতে পারতেছি না। অবশ্যই আমি আপনাদের সাথে কখনো এটা শেয়ার করব, কিন্তু আপাতত আমি যেই জিনিসগুলো ওভারকাম করে ফেলছি, বা আমি আমার নিজের উপর যেই জিনিসগুলো অ্যাপ্লাই করছি, আমি সাকসিড হয়েছি, ওই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেই জিনিস আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করি নাই, বা যেই জিনিস আমি সাকসেসফুল হই নাই, ওই জিনিসের অ্যাডভাইস করা যাবে না কখনো। তো আমি ওই জিনিসটা আমি আপনাদের সাথে আপাতত শেয়ার করতে চাচ্ছি না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে লাইফে আপনি ডাক্তার হন, লাইফে আপনি ইঞ্জিনিয়ার হন, বা যেই হন, যারা যেই ব্যক্তির ডাক্তার হয় সেই ব্যক্তির ছোট থেকে একটা গলি থাকে যে আমি ডাক্তারই হব, আমি পাবলিক ভার্সিটিতে পড়বো। যেই ছেলেটার চিন্তা থাকে যে আমি বুয়েটে অ্যাডমিশন নিব, ওই ছেলেটার সবসময় চিন্তায় থাকে যে আমি বুয়েটে অ্যাডমিশন নিব। সে বাইরে বসে সময় স্পেন্ড করে না, উল্টাপাল্টা সময় নষ্ট করে না, তার 24 ঘন্টা সে একটা দিকেই ফোকাস থাকে। যারা মেডিকেল স্টুডেন্ট তারা ভর্তি পরীক্ষার আগে কী করে জানেন? 16 ঘন্টা 17 ঘন্টা নিজের ব্রেনের প্রেশার দিয়ে পড়ালেখা করে। ওরা পারলে আমি আপনি পারবো না কেন? অবশ্যই পারবো। ওরাও মানুষ, আমরাও মানুষ, আমিও মানুষ। আজকের দিনে একদিনেই $1 মিলিয়ন আর্ন করে ফেলছে পৃথিবীতে, এরকম অনেক লোক আছে। পৃথিবীতে এরকম অনেক লোক না, হাজার হাজার লোক আছে। তো ওই হাজার হাজার লোক পারলে আমি কেন পারবো না? কিন্তু ওই যে আমি কেন পারবো না, কজ আমার কাজ করার এবিলিটি, আমার হাইপার ফোকাস, আমার অ্যাটেনশন স্পেন্ড টাইম ওই লোকটার মতো এখনো হয় নাই। আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি ওই লোকটার মতো এখনো হয় নাই। কেন হয় নাই? কজ এই যে আমি আমার নিজের প্রতিদিনের কাজগুলোকে ওরকমভাবে ডিভাইড করতে পারতেছি না। আমার একমাত্র গোল, আমি আমার লাইফ থেকে চাই আমি মিলিয়নিয়ার হইতে, কিন্তু আমার এই একমাত্র গোলের প্রতি আমি ফোকাস থাকতে পারতেছি না। আমাদের সবার উচিত একমাত্র গোলের দিকে ফোকাস করা, এবং এটার দিকেই সব সময় কাজ করা। চাকরিজীবীরা কি করে জানেন? 8 ঘন্টা অন্যদের কাছে যায়, কামলা দিয়ে আসে, কাজ করে আসে, বকা শুইনা আসে, অন্যের দ্বারা মনে করেন ডমিনেট হয়ে আসে, আইসা বাসায় আইসা কি করে, মানে ওয়াইফ না থাকলে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে, গার্লফ্রেন্ড না থাকলে গার্লফ্রেন্ড খুঁজে, কোনো কিছু না ভালো লাগলে মাস্টারবেট করে, এগুলো করার শেষে যা ড্রাগস নেয়। তাদের লাইফের গোল কি জানেন? তাদের লাইফের গোল হচ্ছে আমি জীবনে চাকরি করে অনেক বড় হয়ে যাব। তাদের লাইফে এরকম মানে আমার আপনার মতো এরকম কোনো গোল নাই। তারা লাইফে রিস্ক নেয় না। কেন রিস্ক নেয় না জানেন? টেস্টোস্টেরন লেভেল অনেক কম। হিজড়া ওরা, হিজড়া। আশা করি আমি বোঝাইতে পারতেছি। আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি, আমার টেস্টোস্টেরন লেভেল একটা চাকরিজীবীর থেকে অনেক বেশি। একটা চাকরিজীবী মানে কি বলবো, চাকরি যাওয়ার ভয়ে ওর বুক এই যে এরকম এরকম করে কাঁপে। আর আমি যখন কোনো জবে ঢুকি, আমার কথাবার্তা বা আমার চালচলন কিরকম থাকে জানেন? মানে আমি ড্যাম কেয়ার যে আমার চাকরি থেকে কেউ বের করে দিল নাকি। কজ আমি জানি যে আমি 20-30 হাজার টাকার চাকরি থেকে ওই যে রাস্তায় সবজি যদি আমি টানা 1 মাস বিক্রি করি, আমি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবো। আমি এটা নিজের চোখে দেখছি, নিজে এক্সপিরিয়েন্স করছি। একদিনে 2700-2800 টাকা ইনকাম করা, টানা 1 সপ্তাহ আমি আনারস বিক্রি করছি, 7-8 নম্বর দিনে আমি 2700-2800 টাকা ইনকাম করতে পারতেছি। সেম ওই দিন থেকে যদি আমি আমার আরেকটা এলাকার ছোট ভাই নিয়ে আরেকটা ভ্যান পাশের জায়গায় বসাই দেই, সেম ওই ভ্যানটা থেকেও আমি 2700-2800 টাকা ইনকাম করতে পারবো, এই ছেলেটাকে 500-700 টাকা স্যালারি দিয়া। সো ডেইলি 5,000 টাকা ইনকাম করা এটা কোনো মানে ব্যাপার না, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবেন। আর
ছোট ভাই তুমি বলছিলা যে তুমি 5 লাখ টাকা আছে তোমার কাছে, ডেইলি মাসে 50,000 টাকা এর প্রফিটের বিজনেস, 1 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। বুঝাইতে পারছি তোমাকে? আমার কাছে এরকম আইডিয়া বা এরকম বিজনেস প্ল্যানিং আছে, 1 লাখ টাকা ইনভেস্ট করে তুমি 1 লাখ টাকা আর্ন করতে পারবা। 50,000 টাকা ইনভেস্ট করে মাসে 1 লাখ টাকা আর্ন করতে পারবা, এই বিজনেস মডেল আমার কাছে আছে। কিন্তু আমি তোমাকে কি বলছিলাম, আমার থেকে 10 গুণ বেশি বড় হইতে হবে তোমাকে, আমার থেকে 10 গুণ বেশি বড় হইতে পারবা তুমি। তোমার কাছে এখন অনেক টাইম, তোমার বয়স মাত্র 18 বছর বয়সে আমাকে এই কথাগুলো কেউ কখনো বলে নাই। 18 বছর বয়সে আমি অনেক ভয় পাইতাম যে আয় হায় আমি কিভাবে মিলিনিয়ার হবো, বা মিলিনিয়ার হওয়া কি আদৌ পসিবল, বা আমি কি মাসে 5 লাখ টাকার একটা জব পাবো, মাসে 2 লাখ টাকার একটা জব পাবো। তখন আমাকে কেউ মানে ইনকারেজ করে নাই। আমার এই ড্রিম দেখতে যে আমি পারি, বা এটা যে দেখা আমার অধিকার, এটাই আমাকে কেউ বলে নাই। তোমার হাতে এখন অনেক টাইম। আমার ব্রেন, আমার যেই ক্যাপাসিটি ব্রেনের, আমার চাইতে তোমার ব্রেনের ক্যাপাসিটি আরও 10 গুণ। তোমার হচ্ছে এটা প্রাইম টাইম। তুমি আমার কাছ থেকে অ্যাডভাইস নিবা না কোনো জিনিসের জন্য। যেই জিনিসগুলো আমি বলতেছি, এই জিনিসগুলো দেখবা তুমি ওভার কাউন্টার করতে পারো নাকি। এই অ্যাডভাইসগুলো যদি ওভার কাউন্টার না করতে পারো, এগুলো মানবা, মাইনা সামনের দিকে আগাবা। কিন্তু জীবনে কখনো কারো কাছ থেকে বিজনেস অ্যাডভাইস নিবা না। অ্যাডভাইস দিবা কিন্তু ধরো, এই যে আমি তোমাকে কি বললাম, আমি যেই বিজনেস অ্যাডভাইসগুলো দিব, ধরো 50,000 টাকায় মান্থলি 1 লাখ টাকা লাভ করা যায়, ওটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী ওইটা আমি পারবো। আমি মার্কেট রিসার্চ করে রাখছি, আমি 4-5টা জায়গায় দেখে রাখছি যে এখান থেকে এই এইভাবে এভাবেই করবো। কিন্তু আমি যদি ডিরেক্টলি তোমাকে বলে দিই তুমি কালকে এই জিনিসটা করতে চলে যাবা, তোমার টাকাটা লস হয়ে যাবে। তুমি ব্রেনে খুঁজতে থাকো। কি বলছিলাম, 1 মাস খুঁজো, 5 লাখেরটা না পাইলে 1 লাখেরটা, 1 লাখ ইনভেস্টমেন্টের বিজনেস খুঁজে থাকো যে 1 লাখ টাকা ইনভেস্ট করলে কিরকম ভাবে টাকা পাওয়া যায়। 1 লাখ টাকাটা না পারলে 10,000 টাকা ইনভেস্টমেন্টে কিভাবে আমি বিজনেস করতে পারবো। তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি থিঙ্ক করতে থাকো, দেখবা তোমার ব্রেন তোমাকে অনেক ভালো সলিউশন দিয়ে দিছে, অনেক ভালো বিজনেস তুমি খুঁজে পেয়ে গেছো। কিন্তু আমি যদি তোমাকে অ্যাডভাইস করি, তুমি এটার মধ্যে সীমাবদ্ধ থাকবা। তুমি আগে নিজেকে ট্রাই করবা, তারপরে আমার কাছ থেকে অ্যাডভাইস মানে নিতে আসবা। দেখবা আমার কাছে কখনো তোমার অ্যাডভাইস দিতে আসতে হবে না। ওই যে কি বললাম, তোমার কাছে এখন অনেক টাইম, তুমি তোমার লাইফের প্রাইম টাইমে আসো। সো কখনোই অন্যজনের কথা কানে নিও না। লাইফে তুমি পারবা, এটাই সবসময় মনে রাখবা। এবং তোমার গোল হচ্ছে তুমি 23-24 বছর বয়সে মিলিনিয়ার হবা। এই 23-24 বছর পর্যন্ত দেখবা তুমি যদি 100% নিজের ব্রেনকে বিশ্বাস করায় ফেলাইতে পারো যে না, আমার লাইফে গোল একটাই, আমি লাইফ থেকে চাই আমি মিলিনিয়ার হইতে, এবং এটাই আমার একমাত্র গোল। তুমি যদি তোমার কাছে 6 বছর সময় আছে এখনো, এই 6 বছরের মধ্যে তুমি 100% মিলিনিয়ার হয়ে যাবা। কিন্তু আমি কি এই 6 বছরের মধ্যে মিলিনিয়ার হইতে পারবো? কখনোই না, কারণ অলরেডি আমার বয়স 23। আমি কিভাবে 23-24 বছর বয়সে মিলিনিয়ার হবো? তুমি অলরেডি আমার জায়গায় আছো লাইফে। সো ব্রেন ইউজ করতে থাকো। প্লাস তোমার মোটিভ একটাই, তুমি লাইফ থেকে কি চাও? গার্লফ্রেন্ড মেনটেন করতে চাও, ড্রাগস নিতে চাও, সারাদিন ফেসবুক চালাইতে চাও, নাকি মাস্টারবেট করতে চাও? তোমার একটাই গোল, তুমি যে কোনো একটাতেই লাইফে সাকসেসফুল হবা। তুমি যদি সারাদিন এক মেয়ে খুঁজতে থাকো, তুমি গার্লফ্রেন্ড পেয়ে যাবা। তুমি যদি সারাদিন যে কোনো একটা মেয়েরে পটানোর চেষ্টা করতে থাকো, ওই মেয়েরে পটায় ফেলাইতে পারবা। তুমি যদি মানে একদম হায়ার লেভেলের ড্রাগস নেওয়ার জন্য খুঁজতে থাকো ড্রাগ ডিলারদেরকে, তুমি ওইটা পাওয়া যাবা। তুমি লাইফে যে কোনো একটা জিনিসের দিকে ফোকাস করবা, ওই জিনিসটা তুমি পাওয়ার জন্য চেষ্টা করতে থাকবা, ব্রেনে প্রেশার দিতে থাকবা, দেখবা ওই জিনিসটা তোমার হাতে আইসেই পড়বে। এটা ইউনিভার্সাল ল, পৃথিবী এইভাবেই কাজ করে। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে বলার মতো মানুষ নাই সোসাইটিতে, বা যে ইনফ্লুয়েন্সারদেরকে আমরা ফলো করি এই আমাদেরকে এই কথাগুলো বলে না। তো তুমি তোমার লাইফে যেই 6 বছর মানে আমার স্টেজে আসতে তোমার এখন 6 বছর বাকি, এই 6 বছর জাস্ট একটা ফোকাসই রাখো যে আমি মিলিনিয়ার হব, আমি আমার বিজনেস আমি খুঁজে বের করব, দেখবা আইসা পড়বে। এবং বাকিদের জন্য সেম, যদি মিলিনিয়ার হইতে চান জাস্ট এই একটা জিনিসকে লাইফে ফার্স্ট প্রায়োরিটি দেন। যতগুলো জিনিসের প্রায়োরিটি দিবেন, ধরেন আপনার ফার্স্ট প্রায়োরিটি এটা না, সাথে আপনার গার্লফ্রেন্ডও আছে, আপনার গার্লফ্রেন্ড আছে প্লাস মিলিনিয়ার হবেন, সাথে আপনি মাস্টারবেটও করেন, সাথে আপনি ড্রাগস শোনেন, সাথে আপনি ফেসবুকও চালান। 24 ঘন্টা আপনার এই 5টা জিনিসের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে। কিন্তু এই 24 ঘন্টা আপনার একটা জিনিসে ফোকাস করা দরকার। ছোট ভাই, এই 24 ঘন্টা তোমার একটা জিনিসে ফোকাস করতে হবে। 5টা জিনিসে যখন ফোকাস করবা, 5টা জিনিস আস্তে আস্তে গ্রো হতে থাকবে। এখন তোমার গার্লফ্রেন্ড মেনটেন করলে কি হবে? কিচ্ছু হবে না। আজকের দিনে তুমি যেই গার্লফ্রেন্ডটা পাবা, মিলিনিয়ার হওয়ার পরে এরকম ওর মতো এরকম 100টা গার্লফ্রেন্ড পাওয়া যাবা। সো সময় জাস্ট একটা জায়গায় দিতে হবে, সেটা তোমার ড্রিমের পিছনে। এবং এটা আমিও আমার জন্য ইনএভিটেবল ডিসিশন। এটা আমার প্রায়োরিটিটা আপাতত দুইটা। আমার অর্ধেক টাইম এখানে যাচ্ছে, অর্ধেক টাইম এখানে চলে যাচ্ছে। কিন্তু এটা আমার এই যে এটা আমার লাইফের সবচাইতে বড় পিছুটান, বা এটা আমার লাইফের সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ যে এইটা আমার এখনো লাইফে আছে।
কেন এই জিনিসটাকে আমি এখনো ওভারকাম করতে পারি নাই। প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি এই জিনিসটাকে ওভারকাম করে ওঠার। এই জিনিসটা ওভারকাম করে ফেললেই আমার লাইফে জাস্ট একটাই গোল থাকবে, টাকা ইনকাম করা, মিলিনিয়ার হওয়া। এবং এ লাইফের এই স্টেজটাতে যারা চলে আসতে পারে বা এই স্টেজটাতে যারা এখনো আছেন, যে আপনার চোখ খোলার পরে জাস্ট একটাই গোল যে আমি কিভাবে সারাদিনে বেশি টাকা ইনকাম করতে পারবো, ওর লাইফ সেট। ওর লাইফ মনে করেন আলু সবজি, আলু পটল বিক্রিও যদি করে সে লাইফে মিলিনিয়ার হয়ে যাবে, কেউ তাকে আটকে রাখতে পারবে না। সো আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। লাইফে আপনার গোল একটাই, মোটিভ একটাই। লাইফে মোটিভ 2টা 3টা 4টা 5টা রাখা যাবে না কখনোই। সাকসেসফুল হবেন এক জায়গায়, 5 জায়গায় যদি আপনি ইন্টেনশন দেন, 5 জায়গায় ফোকাস করলে 5 জায়গায় কখনো সাকসেসফুল হতে পারবেন না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।